সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখেন এই যে নানি নানি এই জায়গা থাকে, দেখেন রত্না আপার নানি এই জায়গা থাকে। তো আসলে দেখেন ঘরের অবস্থা খুবই খারাপ। তো আসলে নানি অনেক সময় দেখা যায় যে একটু রাগান্বিত হয়ে যায়, কারণ এই দেখেন সবাই পাগলিকে দেন, নানির জন্য কিছু কেউ দেন না। তো আসলে আপনারা দেখেন এই যে ঘরের ভিতরে যাওয়ার অবস্থা দেখেন, এই দেখেন ঘরে যাওয়ার মতো কোনো অবস্থা নাই। দেখেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখেন চালের অবস্থাটা দেখেন কি। তো আসলে আপনাদের কাছে কি বলবো, নানির জন্য যারা ভুল বোঝেন, আসলে নানিকে অনেকে দেখি কমেন্ট করেন যে না ইনারা আসলে মানে ইয়া করে, অভিনয় করে। না, আসলে অভিনয় না দর্শক। দেখেন নানি আসলে যা যেগুলো কথা বলে অবশ্যই সত্য কথা, সবগুলো কথাই সত্য। কিন্তু আসলে এই যে নানির বিষয়টা কি যে বলতেছে যে অনেকে দেখেন ভিডিও, দর্শক বন্ধুরা দেখেন ঘরের অবস্থা, এইভাবে ঘরে যাই না। এই গরু এখানে থাকে, আল্লাহ দেখেন গরুটা এই ভিতর দিয়ে যায়। দেখেন দর্শক বন্ধুরা আমি ভিতরে যেতে পারতেছি না আমি। আচ্ছা নানি থাকে এরকম থাকে। আচ্ছা এই দেখেন দর্শক দেখেন সব দিকে ভাঙা, আমি লাইট ধরে দেখাচ্ছি, ভিতরে তো যাওয়ার অবস্থা নাই। আমার দয়া করা কেউ নাই, কেউ নাই। নানি আসেন, আপনি আমি মরে গেছে, আমার দুনিয়ায় মরে গেছে। আসেন নানি আপনি উপরে আসেন। আমার কি আছে, মসজিদে এলে যায় তারা দেয় না। নানি এইবার আপনি আসেন, এইবার দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবেন, সেটি হচ্ছে কি যে অনেকেই বলে যে নানি নাকি অভিনয় করার কান্না করে। আসলে আপনি যে অনেকেই মানে ভিডিও করিলি যায় আপনার, আমি কমেন্টগুলো পড়ে দেখছি, অনেকেই মানে বলতেছে যে নানি নাকি অভিনয়ের কান্না করে। আসলে দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আপনি কতটা কষ্টে আছেন। হ্যাঁ আসলে দর্শকে দেখেন আমি অভিনয় করে ঢোকা যায় না, বাড়ান যায় না, কত কষ্ট করি। আমাকে যদি একটা দুটি হাজার দেয় তা তো ঘরটা সারি পারি, কেউ আমাকে সাহায্য করে না। কি হলো অভিনয় করি সাম্বা দিয়ে যে কাইলে যে এটা আইছিল, খাইলাম তোর কাইলে এসে যে কি ওর নাম কি নয়ন আসে উপজেলাতে, ও আসে যে ছায়াটা বানাতে গেছে, একটা ব্লাউজ কিনে দিয়েছে, একটা ছায়া দিয়ে গেছে, একটা শাড়ি দিয়ে গেছে, এই ইয়ে ছাড়া কিছু নাই। তাহলে আপনার এখন মানে বিশেষ করে ঘরটা মানে সারার খুবই প্রয়োজন। ঘরে ঢুকবার বাড়ি নিয়ে যাওয়া যায় না, আবার খারাপ হবে না। তো আসলে দর্শক বন্ধুরা একদম নিয়ে যদি লাহি কি বললা মিটিং দিয়ে একটু কাম করবে দেয় না, সব কাম আমাকে আগে পাগল ছেলে করেছে, তার কেউ করায়। তাহলে আমার দুনিয়া কি আছে, আমার কেউ নাই। আসলে দর্শকরা যারা নানিকে ভুল বুঝছেন, আসলে নানি অবস্থাটা খুবই খারাপ। দেখেন আমি বেটা বেটি সব সময় যারা ফেকা দেই, আবার চলে দুধ দেওয়াই, কাপড় টিউশন দেওয়া দিই। তারপরে আপনি রত্নার ছেলে মেয়েকে তো দেখতেছেন, তারপরে দেখাশোনা করতেছেন না? তা করি না, আল্লাহ কি দেখবি না, আমি কই যে না নিজেরটাই এই বিলেই করি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নানি, আপনি সব সময় মানে আপনার মন ফ্রেশ লাগবে না, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে, দেখবে। আর ইনশাআল্লাহ ধরেন দর্শক বন্ধুরা দেখেন আপনারা খালি এই সাংবাদিক তোমার ছবিতে ঢুকিয়ে লয়, আমাকে মানা করে, আমাকে মানা করে। ওরা কইছে আগে ছবি তুলতে আসলে আগে 1000 টাকা দেওয়া লাগে, আমার ভিডিও করলি 1000 টাকা দিয়ে দাও, ওই মানে বাকি দিয়ে তুলে নিয়ে দাও, তোমরা খাওয়াই দেখি হইলো। ঠিক আছে ঠিক আছে, আসলে অনেকেই আছে যারা ভিডিও করে কিছুই দেয় না। তো আসলে নানি আমাদের সামর্থ্য মতো আমরা রত্নাকে দেই, আর তারপর আপনাদেরও দেখবো নানি। দর্শক বন্ধুরা দেখেন ট্রেন যাচ্ছে, আপনার চোখে তো সমস্যা বর্তমানে, চোখে দুই ছয় তোমার কাছে দেই নে একটু একবার গুলা আদার কিছু দেখা যায় না। তো আসলে দর্শক বন্ধুরা যারা নানিকে ভুল বোঝেন, আসলে আজকের এই ভিডিওটা দেখে অবশ্যই আপনাদের ভুলটা ভেঙে যাবে আশা করি। কারণ দেখেন এতটা কষ্টে এই ঘরের মধ্যে যাতায়াত করে, এমনকি দেখেন ঘরটাও খুব মানে বিপদের পর আছে, যে ওই পরে ঢলে আছে আর কি। তো দেখেন আসলে খুবই মানে কষ্টজনকভাবে তারা জীবনযাপন করতেছে। তো আসলে নানির জন্য আমরা সবাই একটু আসেন হাত বাড়িয়ে দেই, যদি সবাই মিলেমিশে কিছু একটা করি। দেখেন নানির শাড়িও নাই, দেখেন দেখাচ্ছে সে
তো আসলে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা আপনাদের সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন যে যতটুকু সামর্থ্য আছে। তো আসলে আমরা যা শুনতে পারলাম, আসলে নানিকে এখানে ভুল বোঝার কিছু নেই। আসলে উনি খুব কষ্টে আছে, খুব কষ্টে আছে। ওই তো আচ্ছা, তো দর্শক বন্ধুরা আসলে দেখলেন, বিস্তারিত জানতে পারলেন। অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই একটু যোগাযোগ করবেন কষ্ট করে, এমনকি স্ক্রিনেও দিয়ে থাকবো। নানির জন্য হয়তো একটু সহায়তা করলে নানি হয়তো একটু শান্তিতে থাকতে পারবে। তো আমরা সবাই মিলে আসুন, সবার মানুষ তো মানুষের জন্যই, সবাই মিলেমিশে একসাথে আমরা সাহায্য করি। তো ভিডিওতে আজকে যেটা তুলে ধরলাম, আসলে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।